বাইও বাইও রে নাও বাইও হর নদীর পারে সব নিরুদ্দেশে যাইও এই রে আকাশে আছে বাদল বড় ভারী এই ঢেউয়ের তালে তুফান নাচে মরণ মহামারী थोड़ा सा आप धीरज रखिए सर जी। মানে রাশি 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 উজ্জ্বল কে তুমি? কখন ফিরছো সেটা আমার একটুও জানার দরকার নেই। কাজটা হয়েছে কিনা বলো। আরে উজি আর মান্নাত আমার হাতের মুঠোয় এসেও ফসকে গেল। কি তুমি কাজটা না করে ফিরে এসেছো? ওয়ার্থলেস একটা। শাট আপ রিটা, ঘরে বসে বসে লেকচার দিও না। পুরো ব্যাপারটা শুনলে বুঝতে পারতে কি হয়েছে। আমি না শুনতেও চাই না। এরকম একটা ভালো চান্স, আরে ওদের দুজনকে উড়িয়ে দিলে পুরো দোষটা অকুলার নামে দেওয়া যেত। আর তুমি তুমি এরকম একটা ভালো চান্স মিস করে চলে এলে। তোমার লজ্জা করে না? রিটা, এত রিয়্যাক্ট করো না। একটা গুড নিউজও আছে। আমার কাছে গুড নিউজ ওটাই, তুমি যদি ওদের শেষ করতে পারতে। তুমি আগে আমার কথাটা তো শোনো। আমি কি শুনবো বলো তো? আর কোনো শক নেই যে মান্নাতি রাশি। বাহ, তুমি তো আমাকে একটা দারুণ গুড নিউজ দিলে। এটা তোমাদের কারো জানা ছিল না, তাই না? একটা সন্দেহ ছিল, বাট এখন সেটা অনেক ক্লিয়ার হয়ে গেছে। কার কি লাভ হবে তাতে বলো? আর রাশি যদি বেঁচেও ফিরে আসে তাহলে কিচ্ছু করতে পারবে না, কারণ উজির লিগ্যাল ওয়াইফ এখন আমি। কিন্তু রাশির সাথে যে উজ্জ্বলের ডিভোর্স হয়েছে তার কোনো প্রুফ তোমার কাছে আছে? আগে ও বেঁচে ফিরে আসুক, তারপর নিজেকে প্রমাণ করুক ও আসলে রাশি। ততক্ষণে আমি আমার ব্যবস্থা ঠিক করে নেব। এরকম সেলফিশের মতো বিহেভ কেন করছো রিটা? তুমি কি আমার আর তোমার ডিলটা ভুলে গেছো? তুমি ভুলে যাও না ভিকি, তোমার কাজটা কি। আগে তুমি তোমার কাজটা কমপ্লিট করো, দেন আমাকে ফোন করবে, তখনই আমাদের কথা হবে। ওকে?
উজি কেন এভাবে মান্নাতের সাথে পালিয়ে বেড়াচ্ছে? তবে কি ওর সব মনে পড়ে গেছে? রাশি কি বুঝিয়ে সুঝিয়ে ওর সব গল্প বলে মনে করিয়ে দিয়েছে যে ও আসলে রাশি? কিন্তু এটা কি করে সম্ভব? আমি তো রেগুলার ওকে মেডিসিন দিয়েছি যাতে এইসব ঝামেলায় না পড়তে হয়। তাহলে কি ও ওষুধ খায়নি? ও মাই গড, এ তো দেখছি উজি একটা ওষুধ খায়নি। এসব তো এই মান্নাতের কাজ। আমি তোমায় ছাড়বো না মান্নাত। অসম্ভব, কিচ্ছু হতে পারে না, ওর কিচ্ছু হবে না। ওর আমাদের এতগুলো লোকের আশীর্বাদ ওর সঙ্গে আছে, কেউ কোনো ক্ষতি করতে পারবে না মান্নাতের, কোনো ক্ষতি করতে পারবে না। এরকম আশীর্বাদ তো আমাদের রাশির উপরে কম ছিল না। যা আমরা কখনো কখনো স্বপ্ন ভাবিনি যে এরকম করুণ পরিণতি হবে আমাদের রাশির। খারাপ, খুব খারাপ। বিষে বিষে ভরে গেছে এই পৃথিবীটা। এখানে ভালো মানুষের কোনো স্থান নেই। আছে, স্থান আছে, আছে গো। দেখো রাশিরা তো ওই জন্যই মান্নাত হয়ে ফিরে ফিরে আসে, হ্যাঁ, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। তুমি দেখো রাশির সমস্ত অসম্পূর্ণ কাজ মান্নাত পূর্ণ করবে। দেখো তুমি, ওর ক্ষতি কেউ করতে পারবে না, কেউ পারবে না। দেখো তুমি। কি করি, দাদা বৌদিকে বলে দেব? না না না, বলবো না। রাশির ফিরে আসার কথা বলতে পারেনি, আর এখন কি ভাবছো ঠাকুরপো? না না, কিছু হয়নি, তেমন কিছু না। তুমি কি মান্নাতের আরো কিছু খারাপ হবে বলে ভাবছো? না না, মান্নাতের খারাপ মানে কিছু হলে আমরা এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না, তাই না? খারাপ আর কি, মানে খারাপ হতে হতে এমন একটা মনের অবস্থা হয়েছে যে এখন মনের কোনো দোষ নেই। মনের কি দোষ? একের পর এক যা ঘটছে আমাদের সাথে, তাতে মনের ওপরে খারাপ প্রভাব পড়বে, এই দুশ্চিন্তা আসবে। আমার মনে আসছে না? তবে যে বৌদি একটু আগে বললো না যে কেউ কোনো ক্ষতি করতে পারবে না মান্নাতের, সেটাই হবে। বৌদি, আমি বলছি দেখে নিও, তুমি মিলিয়ে নিও, মান্নাতের কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। হবে না তো, হবে না। এই খারাপ ভেবে ভয় পেয়ে আমরা তো খারাপই হচ্ছে আমাদের সাথে। কিছু করতে পেরেছি রাশির জন্য? কিচ্ছু করতে পেরেছি আমরা? আমি ঠিক করেছি আমি নিরম্ব উপবাস করে নীলকণ্ঠ পুজো দিতে যাব। এটা কি হলো যে? এতক্ষণ তো তুমি আমাদের সাহস দিয়ে কথা বলছিলে, এখন কি করছো? ভয় কাটানোর চেষ্টা করছো না? না না, আমি ভয় কাটানোর জন্য বলছি না, কিন্তু আমি মান্নাতের মঙ্গলের কথা ভেবেই আমি তো করেছি তো রাশির জন্য, তো অনেক রকম পরীক্ষা দিয়েছি তো ঠাকুরের কাছে। এবারে তুমি দেখো মান্নাতের খবর না পাওয়া পর্যন্ত না আমি জল এত কাছে রয়েছে আমি ওর, তবুও উজ্জ্বল দেখে ছুঁয়ে ওর রাশিকে চিনতে পারছে না। তাহলে কি সত্যি সত্যি আমার কোনো অস্তিত্ব নেই রাধা মাধব? হাজারবার আমি ওর মুখে শুনেছি আমি কে কে আমি, কিন্তু তুমি
বলো তো ঠাকুর, কে আমি, কি আমার পরিচয়? ফাস্ট ফাস্ট কুইক, আমার কাছে খবর আছে বুঝলি, ওরা এখানেই কোথাও ঘাপটি মেরে রয়েছে। ফাস্ট ফাস্ট কুইক। স্যার কি হলো? আমি আর হাঁটতে পারছি না। শোন শোন শোন, এই বাঘ যখন কোনো জিনিস একবার টার্গেট করেছে তখন না ধরে সে থামবে না। হারি আপ, চলে এসো বাবা, কুইক হারি আপ, ধরতেই হবে দুটোকে। হারি আপ। আচ্ছা ধরুন না স্যার, আচ্ছা ধরুন না। ও বাবা, এরা কারা? কোথা থেকে এলো এখানে? অনেক দূর থেকে এসেছি বলে মনে হচ্ছে। উপরে যাবে বলে আগে ভাগেই নৌকে উঠে বসে আছে। থাক থাক, ডাকবো না, ঘুমোচ্ছে, ঘুমুক। কি জালি জায়গা রে ভাই, হ্যাঁ? খিদেতে পেটে ছুঁচে ডট মারছে, কাছে পেটে একটা কোনো চা আমলেটের দোকান পর্যন্ত নাই। কিন্তু স্যার তখন যে অতগুলো কলা খেলেন, এর মধ্যে হজম হয়ে গেল? কলাগুলো খেয়েছিলাম গতকাল সকালে। সারাদিন জলে জঙ্গলে টই টই করে খুঁজতে খুঁজতে সেগুলো এখন বেরোবার সময় হয়ে গেল। স্যার বের করা কিন্তু এখানে অনেক জায়গা আছে, আর জলও আছে, যত চান। নো নো নো, এখন আমার মেন টার্গেট হচ্ছে ওই পাখি দুটোকে ধরে খাঁচায় পুড়ে ফেলা। কিন্তু একটা ডেফিনিট ক্লু না পাওয়া পর্যন্ত। পাবেন না স্যার, পাবেন না। কেন? না মানে এতক্ষণ যখন খুঁজে পাইনি তখন আমার মনে হয় ওই পাখিগুলো ফুরুত হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আর কি কি মনে হচ্ছে তোমার? মনে হচ্ছে আপনার প্রমোশনটাও এবার বোধহয় গেল। আপনার জুনিয়র জোসেফ মন্ডল আপনাকে টপকে এবারে সিনিয়র পোস্টটা পাবে আর কি। আরাম জাদা, বাঘ বাঘই থাকে, সিনিয়র জুনিয়র হয় না, বুঝেছিস? আচ্ছা হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আমি যেটা বলতে চাইছি যে বাঘের যদি বয়স হয়ে যায় তাহলে তো শিকার করার ক্ষমতাটা একটু কমে যায় না স্যার? আপনি বলুন। আচ্ছা এটা যদি কয়েক বছর আগে হতো তাহলে ওই ছেলে মেয়েগুলোকে তো আপনি এমনি ধরে ফেলতেন, তাই না? হ্যাঁ, এই কথাটা অবশ্য মন্দ বলিসনি। এই ছোটাছুটি করে শিকার ধরাটা আর পোষাচ্ছে না। আরে আমি তো স্যার সেটাই বলছি, চেয়ে দেখুন চারিদিকে শুধু জল আর জল, এখানে ওরা কেন আসতে যাবে? আমরা বোধহয় ভুল জায়গা চলে এসেছি। ওই গপ্পটা শোনা আছে? কোন গল্পটা স্যার? বিদ্যাসাগরের গপ্পটা। মায়ের ডাকে অশান্ত দামোদর নদী সে পেরিয়ে গেছিল। তার সঙ্গে এর সম্পর্কটা কি? আছে আছে, বিদ্যাসাগর যদি মায়ের ডাকে পারে তাহলে এই কচি বাচ্চা দুটো আমার ভয়ে এই নদী কেন বেরোতে পারবে না? তার মানে আপনি বলছেন স্যার ওরা ওপারে আছে? এই তো আমার সঙ্গে থেকে থেকে বুদ্ধি তোমার খুলছে। তাহলে বলো। আসতে পারি? আসুন। আমি বসতে আসিনি, আমি জানতে এসেছি মান্নাত কোথায়।
ম্যাডাম, আমি আপনাকে কিছু জিজ্ঞেস করছি। বসুন, বললাম তো, বসুন। এসব নাটক বন্ধ করুন। বলুন মান্নাত কোথায়? কাকে কি বলছেন সে খেয়াল আছে আপনার? কথা করাবেন না, আর আপনার নিজের পজিশনের পাওয়ার আমাকে অন্তত দেখাবেন না। আমি খুব ভালো করে জানি মান্নাতকে আপনি গুম করেছেন, আর ও কোথায় সেটা না জানা পর্যন্ত আমি এখান থেকে যাব না। এটা আপনি ভালো করে জেনে রাখুন। ভালো কথা বলছি, বলে দিন ও কোথায়। আপনি তো একজন সাকসেসফুল ডক্টর, এই ধরনের বিহেভিয়ার তো আপনার কাছে কাম্য নয়। তাছাড়া আপনার কেন মনে হলো যে মান্নাতের মতো একটা গেঁয়ো দেহাতি মেয়েকে আমি গুম করে রাখবো? ইয়েস, এই প্রশ্নটা আমারও। কেন? কারণটা কি একবার বলুন তো? আপনার মতো একজন মিনিস্টার, একজন বড় মাপের মানুষের সাথে মান্নাতের মতো একটা মেয়ের কিসের সম্পর্ক? কিসের সম্পর্ক আপনার মাকে কি জিজ্ঞেস করুন, প্রতিমা দেবী আপনাকে সব বলে দেবে। উত্তরটা আমার আপনার কাছ থেকে চাই। আমি এখানে তাই এসেছি। স্যার দেখে দেখে স্যার, সাবধানে ঢাল আছে, আরে পড়ে গেলে কিন্তু এবার তোলা যাবে না। নিকুচি করেছে তোর তোলার। আয় আয় নৌকা, হট স্টপ বলছি, হট স্টপ বলছি, স্টপ পুলিশ, স্টপ স্টপ বলছি, স্টপ। আমি এই নিয়ে আর একটা কথা বলবো না, আপনি যেতে পারেন। যে মান্নাতকে রাত হয়ে গেছে বলে নিজে লোকজন নিয়ে গিয়ে বাড়ি পৌঁছে দিতে পারে, যার বিপদ হওয়ার কথা ভেবে ওয়ারিড হওয়ার কথা ভাবেন, তার সাথে তো যে সে সম্পর্ক হওয়ার কথা নয় আপনার। ওর খেয়াল রাখবেন। রোজ রোজ তো আমি পারবো না মান্নাত, দিনকাল তো ভালো নয়। সেদিন খটকা লাগলেও ব্যাপারটা বুঝিনি, কিন্তু আজ মনে হচ্ছে কোথাও যেন এসবের মধ্যে একটা যোগসূত্র আছে। ভুল মনে হচ্ছে আপনার। আমি জানি না আপনি আমাকে কি ভেবেছেন, তবে এতটুকু বলতে পারি, পেশায় আমি ডক্টর ঠিকই, নেশায় কিন্তু আমি মাস্টার। সেটা আপনার কথাবার্তা শুনে আমার অনেকক্ষণ আগেই মনে হয়েছে। এটা মনে হচ্ছে না যে আমি কিছু ধরলে সেটা সহজে ছাড়ি না? আপনার কেন বা কি থেকে এই ধারণাটা হয়েছে যে মান্নাতের খবর আমি জানি, বা আমি জানি ও কোথায় লুকিয়ে আছে? আমি তো জানি না মান্নাত এখন কোথায়। মিথ্যে কথা বলছেন আপনি। ডক্টর জেসি, চেঁচিয়ে কিচ্ছু এস্টাবলিশ করা যায় না। মান্নাতকে আমিও খুঁজছি, পাগলের মতো খুঁজছি, কিন্তু কেন খুঁজছি সেটা আমি খুব ভালো করে জানি। আপনি কেন খুঁজছেন মান্নাতকে? মে আই নো প্লিজ? কে হয় ও আপনার? বাড়িতে শেল্টার দিয়েছেন, ফাইন, বাট তার জন্য এভাবে জাস্ট লুক এট ইউ ডক্টর জেসি। আমার সব, আর তাই অ্যাট এনি কস্ট ওকে আমি ফিরে পেতে চাই। ওয়েট, দাঁড়া, একটা অ্যাড্রেস দিচ্ছি আপনাকে।